ধারাবাহিক কে আপন কে পরের সেটে পৌঁছে হয়মানয় বৌমা দেখলো জবা তখন বিশ্রাম নিচ্ছে। প্রতিদিন গুরুদেবও তার ভক্তদের জন্য রান্না করে সে বেশ ক্লান্ত, আর জবাকে যত্ন আত্তি করছে পরম। এমনকি নিজে হাতে জবার জন্য ঘরে খাবারও নিয়ে আসছে সে। আপনি কার খাবার নিয়ে আসছেন? আমার এরই মাঝে পরিচালক কাট বলতেই জবার সব ক্লান্তি উধাও। পরমকে নিয়ে হয়মানয় বৌমার সঙ্গে মজার আড্ডায় সামিল হলো সে। আমি পল্লবী মানে জবা। এখন আমরা সিন করছি পরমের ঘরে, কিন্তু একটা ছোট গ্যাপ পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নেওয়া যাক। তার কারণ নালে তো সারাক্ষণই পরমকে সহ্য করতে হয়, মাথা ব্যথা করে, এত বক 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 করে সারাক্ষণ। কিন্তু আপনারা দেখুন দেখুন অবস্থাটা দেখুন, ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে, মানে একটু গ্যাপ পেলো কি পেলো না, ঘুমোতে চলে গেল। এত ঘুমোতে পারে একটা মানুষ, পরমকে না দেখলে বিশ্বাস করুন আমার জীবনটা না সার্থক হতো না। মানে একটু সুযোগ পাবে তখনই ঘুমিয়ে পড়বে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এই একটা ছোট গ্যাপ পেয়েছি। শাট আপ, কথা বলছি আমি। করছো, আমাকে শেষ করতে দাও আগে। আচ্ছা দেখুন, একটা ছোট গ্যাপ পেয়েছে, আমি ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। আর যখনই অ্যাকশন বলে তখন তো কাজ করতেই হয়, জানেন আমার এত বড় একটা সংসার, সবটা আমাকেই সামলাতে হয়। আর যেটুকু সময় পাই আপনাদের কি আমি বঞ্চিত করি কি করে বলুন? আপনারাও তো আমাদের সদস্য, তাই না? তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। কিন্তু পরমকে দেখুন, ওই সমস্ত কোনো বালাই নেই, শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, রেস্ট নিচ্ছে। এবার যে অ্যাকশন বলবে ওই একটুখানি হাঁটাচলা করবে, অ্যাকশন করে আর তো কিছু করে না এমনি। আর এমনি তো বেকার, সারা জীবন বাড়িতেই বসে থাকে, আমাকেই টাকা রোজগার করতে হয়। 1 কোটি টাকা আমি রোজগার করছি, আর শুধু পেছন পেছন ঘুরে একটু বলছে জবা তোমাকে জল এনে দেবো, একটু নুন এনে দেবো, আদা এনে দেবো, এই ওর কাজ। জীবনে আর কোনো কাজ নেই, সবটাই কিন্তু আমাকেই করতে হয়। এই যে জব এতগুলো কথা বললো, আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেননি। যখন আমি কাজটা করি, তো ডেডিকেটেডলি কাজটা করি, তো আজকে সিনটাই ছিল আমরা খাটে শুয়ে রেস্ট নিচ্ছি, ওকে উঠাচ্ছি, ওর জন্য আমি খাবার নিয়ে আসছি। আজকে সিনটাই এরকম করলাম, তারপরে তোর বদনাম শুনতে হলো। যাই হোক, জবা পরমের আড্ডায় উঠে এলো ইউনিটের নেপথ্য নায়কদের কথাও। ক্যামেরার পেছনে যারা রয়েছেন তাদের প্রশংসায় পঞ্চমুখ দুজনেই। যাই হোক, তো এত কিছুর মধ্যে আমরা কাজটা করছি। জানি হিরোইন একটু বকতে ভালোবাসি, সব কিছু অ্যাডজাস্ট করে আমাদের কাজটা করতে হয়। তো কোনো অসুবিধা নেই, আমি ভীষণ অ্যাডজাস্টেবল, আমি সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পারি। মানে আমাদের স্টুডিওতে, আমাদের ফ্লোরে সবাই জানে, আমাদের সব কিছু করে অ্যারেঞ্জ করে দেয় হচ্ছে মৌসুমী। এটাই দেখছেন আমাদের সংসার, আমাদের পরিবার। আপনাদের নিয়ে আমাদের পরিবারে অনস্ক্রিন যারা আছে এবং অফস্ক্রিন যারা আছে তাদের সঙ্গে আপনাদের হয়তো পরিচয় হয় না। এই যে মৌসুমী এখানে রয়েছে, আমাদেরকে সারাক্ষণ ভুলভাল বোঝায়। যখন অনেক নাইট ফাইট আমরা খুব রেগে যাই, আমাদেরকে খুব বাবা বাছা করে মাথা হাত বুলিয়ে কাজটা কি করে করাতে হয় সেটা খুব ভালো মৌসুমী জানে। তবে আরও অনেক এখানে রয়েছে, কিন্তু কেউ সামনে আসছে না, সবাই পেছনে লুকিয়ে রয়েছে। পরে একদিন আপনাদের সবার সাথে আলাপ করাবো। তবে এখন আমাদের গল্প যেটা চলছে, দেখছেন যে জবা একদম কমপ্লিট একটা নারী। সে ঘর সামলায়, তার পরিবারের প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং বাইরে বেরিয়ে রোজগার করে পয়সা আনছে বাড়ির সম্মান রক্ষা করবে বলে। তবে সেই সম্মান রক্ষা করতে গেলে তার কাছে অনেক বাধা আসছে, অনেক বিপত্তি আসছে, কিন্তু পরম যখন ওর পাশে আছে তখন ডেফিনেটলি সে সব কিছু পেরিয়ে টাকাটা রোজগার করবে। জবার কাছে এখন বড় চ্যালেঞ্জ যে করেই হোক 1 কোটি টাকা রোজগার করা। রান্নার কাজ করে জবা সেই টাকার বন্দোবস্ত করতে পারবে, নাকি পরম অন্য কোনো উপায়ে টাকা জোগাড় করে জবাকে বিপদ থেকে উদ্ধার করবে? কে আপন কে পরের আগামী পর্বগুলিতে সেটাই আকর্ষণ। মানস বসাক, এবিপি আনন্দ, কলকাতা।